ঝড় শুরু হয়েছে। মুন্না আমি যাই রে। এই ঝড়ের রাতে তুমি বাড়ি যাবে কি করে বাবা? তার চেয়ে বরং আজ রাতটা তুই আমাদের বাড়ি থেকে যা। হ্যাঁ, গেস্ট রুমটা তো খালি আছে। দরজা বন্ধ করলে কেন সোহেল? কি শান্তি, আহ কি শান্তি। তোমাকে একটু আদর, একটু সোয়াগ না করলে যে আমার যে ঘুম আসবে না জান। আজ সারা রাত হবে স্বপনের ওরা, আজ সারা রাত হবে স্বপনের ওরা। স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে এসেছিল পূর্ণিমা চাঁদ। লা 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 লা। মাগো, আমি যখন বুঝতে পারলাম আমি মা হতে চলেছি, তখনই সোহেলের কাছে ছুটে গিয়ে বললাম আমাকে বিয়ে করার জন্য। কিন্তু ও আমার ভালোবাসার অমর্যাদা করে কুকুরের মতো লাথি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল মা, আমাকে বের করে দিল মা। সোহেল আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে তোর সর্বনাশ করবে, আমাদের মুখে চুন কালি মাখবে, এই আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। ঠিক আছে ঠিক আছে, আমি কালকে তোর কাজটা করে দেব। সোহেল। আরে মুন্না, তুই হঠাৎ এত রাতে আমার বাড়িতে? আমি সব জেনেছি বন্ধু, লুবনার সাথে তোর একটা সম্পর্ক হয়েছে। বিশ্বাস কর, তোরা লুবনার বিয়ে আমরা ধুমধাম করে দেব। মুখে লাগাম দিয়ে কথা বল মুন্না, মুখে লাগাম দিয়ে কথা বল। তোর এই নষ্টা বোনকে আমি বিয়ে করব, এ তুই কি করে ভাবলি? কি তুই আমার বোনকে নষ্টা বলছিস? আরে ওর গর্ভে তো তোরই সন্তান। এই মুন্না, সাবধান, আমাকে মিথ্যে অপবাদ দিলে আমি তোকে খুন করে ফেলবো। তুই তুই আমাকে খুন করবি? জানে বাঁচতে চাইলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বাস, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। আরে বেঈমান বিশ্বাসঘাতক, আমি বিশ্বাস করে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, আমি বিশ্বাস করে সেদিন ঝড়ের রাতে তোকে আমাদের বাড়িতে রাত্রি যাপন করতে দিয়েছিলাম, আর তুই এভাবে বিশ্বাসের অমর্যাদা করবি, আমার বোনের জীবনটা নষ্ট করে দিবি, এ আমি ভাবতেও পারিনি। আজ তোর অস্ত্রের মুখে আমি ফিরে গেলেও আমি তোকে ছাড়বো না সোহেল, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না সোহেল, আমি তোকে ছাড়বো না সোহেল, চল, আমি তোকে ছাড়বো না। মা, বাবা, ভাইয়া, মনে এসেছিস? সোহেলকে রাজি করাতে পেরেছিস বাবা? না মা, হেরে গেছি। সোহেল আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে মা, লুবনার ভালোবাসাকে ও অস্বীকার করেছে মা।
কি হয়ে গেল রে মুন্না? লুবনার এখন কি হবে? আমাদের মান সম্মান সব ধুলায় মিশে গেল। মা মা তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও মা। মুখে লাগাম দিয়ে কথা বল মুন্না, মুখে লাগাম দিয়ে কথা বল। তোর এই নষ্টা বোনকে আমি বিয়ে করব এ তুই কি করে ভাবলি? এই মুন্না সাবধান, আমাকে মিথ্যে অপবাদ দিলে আমি তোকে খুন করে ফেলবো। আপু কোথায় গেল? কি করলি বোন? লুবনা কথা বল, কথা বলছিস না কেন? লুবনা, লুবনা কথা বল। ভাবনা ভাবনা লুবনাকে কথা বলতে বল। লুবনা কথা বলছিস না কেন বোন? কথা বল, কথা বল। তারপর সোহেলের বিরুদ্ধে আমি মামলা করলাম। রায়ে ওর 5 বছর সশ্রম কারাদণ্ড হলো, কিন্তু 2 বছর পরও কি করে জেল থেকে বেরিয়ে এলো আমি তা বুঝতে পারলাম না। তুই বল নয়ন, যে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে তাকে আমি সহজে ছেড়ে দিতে পারি? কোন বন্ধুকে এখন বাড়ি নিয়ে গেলে আমার মা ভয় পায়। এখনো আমার একটা বোন বাড়িতে আছে, কে জানে ওর জীবনটা এমন হবে না। যে বন্ধু মানুষের কোনো বিশ্বাস থাকতে পারে, পারে না। তুই বল নয়ন, যে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে তাকে আমি সহজে ছেড়ে দিতে পারি? কোন বন্ধুকে এখন বাড়ি নিয়ে গেলে আমার মা ভয় পায়। এখনো আমার একটা বোন বাড়িতে আছে, কে জানে ওর জীবনটা এমন হবে না। যে বন্ধু বিশ্বাসঘাতকতা করে তার প্রতি মানুষের কোনো বিশ্বাস থাকতে পারে, পারে না।